৬০টি পাপ যাদের জীবনে আছে সফলতার পথে তারা বাধা পাবেই এবং তারা ধ্বংস হবেই, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তারা ধ্বংস থেকে সহজে বাঁচতে পারবে না, এটা সুস্পষ্ট বর্ণনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন। বুখারী শরীফের 2766 নাম্বার হাদিস। আমরা হয়তো জানিও না এই যে সফলতার পথে বাধা আসে, আমরা একটা কিছু করতে চাই, বাধার প্রাপ্ত হই, হয়তো ৬০টা পাপের কোনো পাপ আমাদের মধ্যে আছে দেখে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমাদের বাধা প্রদান করছেন। তার মধ্যে ১ নাম্বার পাপের ব্যাপারে রাসূল ইসলামের সব সুস্পষ্ট বর্ণনা আরও কয়েকটি হাদিস রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬০টা পাপের ব্যাপারে বলতে গিয়ে বলেছেন, ইস্তানিবু সাবআল মুবিকাত, অর্থাৎ তোমরা ৬০টা ধ্বংসকারী জিনিস থেকে বেঁচে থাকো যেগুলো মানুষকে ধ্বংস করে দেয়। সাহাবা একরাম বলেছেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্নাহ, এই ৬০টা পাপ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১ নম্বরে বলেছেন আশ-শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক স্থাপন করা, মানে হচ্ছে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা। আল্লাহর সাথে যেটা আল্লাহর জন্য খাস এমন কিছু মানুষের সাথে ঘটাইয়া দিলেন, যেমন মাজারে যায় না সন্তান চাইলেন, সেজদা দিয়ে পড়ে থাকলেন, আবার কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করলেন যে রাতের বেলায় ঘর ঝাড়ু দিলে এটা হয় সেটা হয়, এরকম কুলক্ষণ সুলক্ষণ যেগুলো আল্লাহর হাতে ক্ষমতা, এগুলো কোনো কিছুর সাথে আপনি জড়িত করলে সাথে সাথে শিরক হয়ে যায়, এজন্য এটা করবেন না। ২ নাম্বার হচ্ছে জাদু করা। অনেকে রয়েছে জাদু করে, আরেকজনকে ভালো লাগে না, সহ্য হয় না, তার উন্নতি পছন্দ হয় না, জাদু করে। আবার অনেক শাশুড়ি রয়েছে ছেলের বউয়ের সাথে ছেলের সম্পর্ক যেন ভালো না হয় জাদু করে বসে থাকে। অনেক ছেলের বউ আছে শাশুড়ির আর তার ছেলের যেন সম্পর্ক খারাপ হয়, জাদু করে বসে থাকে। এই জাদু যারা করে ইমানও নষ্ট হয়ে যায়, পাশাপাশি এটা ধ্বংসকারী একটা আমল, ধ্বংসকারী একটা কাজ। ৩ নাম্বার হচ্ছে হত্যা করা। ৪ নাম্বার হচ্ছে সুদের সাথে জড়িত ব্যক্তিরা, এরা ধ্বংস হবে। সুদের সাথে যারা ইচ্ছা করে জড়িত হয়ে থাকে এরা কোনো না কোনোভাবে ধ্বংস হয়ে যাবে। ৫ নাম্বার হচ্ছে ইয়াতিমের সম্পদ আত্মসাৎ করে যারা, ইয়াতিমের সম্পদ ভক্ষণ করে যারা। ৬ নাম্বার হচ্ছে জিহাদ থেকে, আল্লাহর দ্বীনের পথ থেকে, আল্লাহর কোরআনের রাস্তা থেকে, একামত দ্বীনের আন্দোলন থেকে মুখ ফিরিয়ে নেয় যারা, এর বিরোধিতা করে যারা। ৭ নাম্বার হচ্ছে চরিত্রবান কোনো সতী সাদী নারীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ আরোপ করে যারা। এইরকম অপবাদ যারা দেয় মানুষের ইজ্জত নষ্ট করার জন্য, সম্মান নষ্ট করার জন্য, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিতভাবে ধ্বংস করে দেয়।